ও হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমরা দেখতে যাচ্ছি এরা চট্টগ্রাম বোর্ডে 2023 সালের ভেক্টরের সবথেকে কঠিন অঙ্ক। আমার কাছে তো কঠিন মনে হয়, বিশেষ করে গ নাম্বারটা। চলেন আমরা আগে প্রশ্নটা পড়ি। চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা। বিসি নদীর কিনারা ঘেঁষে চলা, আচ্ছা কিনারাটা কই? একটা রাস্তা হলো এবি, কিনারা, এটা কিনারা। আচ্ছা এবি নদী কই? নদীর স্রোতের বেগ 2 মিটার। আচ্ছা নদীর দৈর্ঘ্য নেই এরা। একজন চাষি 4 mS/1 বেগে নৌকা চালাচ্ছেন। নৌকা কই? তুমি পাইছি এটা। রাস্তার গাড়ির বেগ, নৌকা তো না, আবার রাস্তা অঙ্ক। রাস্তার গাড়ির বেগ 15 mS/1। গাড়ির বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। বি স্টেশনে, এই যে স্টেশনে গাড়ি, বি স্টেশনে যে 40 সেকেন্ড বিরতি দেয়। তো চলেন এটার আগে আমরা ভাঙাই। প্রথমে এই অঙ্ক মধ্যে নদী আইলো, আগে কিনারা আইলো, নদীর কিনারা, নদীতে স্রোত আইলো, মাঝি তো হঠাৎ করে রাস্তা। তো প্রশ্নটা পড়ি আগে ব্যাপার না, আগে দিয়ে অঙ্ক হয়তো সোজা। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি লেখো। ওকে, কোনো ত্রিভুজ দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর রাশি ক্রিয়াশীল হলে। আচ্ছা আমার না আজকে মাথা ব্যথা করতেছে, আজকে ঈদ, ওর মধ্যে আমার সারাদিন মাথা ব্যথা। আবার পড়ি, কোনো সমস্যা নেই। কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি মাথা ব্যথা। কিছু নাই, কলম পড়ে গেছিল। ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। ওকে, যেহেতু এটা ত্রিভুজের সূত্র, তাই তো মাইনে নেই এটা ত্রিভুজের সূত্র। এবার করলে ভালো হবে। ওকে, না থাক। আচ্ছা, ট্রলি ব্যাগের হাতল লম্বা করা যৌতিকতা ব্যাখ্যা করা। এটা কেউ যদি না পাও, ছাত্রের জাতি না। এটা আমি পারলাম না, হতেই ফালতু এটা। তো মাঝি সর্বনিম্ন কত সময় নদী পার করতে পারবে? এখন মাঝির কথাটুকু আমরা ধরি। মাঝি এখানে বলছি যে একটি মাঝি 4 mS/1 বেগে। আচ্ছা এই অঙ্ক মধ্যে লজিক খোঁজার লাগে না, অঙ্ক মানে লজিকহীন। লজিক খুলবা গেলে নিজের মাথা নষ্ট হয়ে যাবে। লজিক তো গ নাম্বারে আমরা মাঝি সম্পর্কে সব তথ্য জানা নেই। একজন মাঝি 4 বেগের নৌকা চালাচ্ছেন। তার নৌকা চালাইতেছে 4 সেন্টিমিটার বেগে। আমরা কৃষি কলেজে ঘুরবার গেছি। এখন রেডিও তুমি এগুলো কি করতেছো? অঙ্ক। নো, তুমি ভিডিও করতেছো? হ্যাঁ। কেন? অঙ্ক করতেছি। ভিডিও করতেছো? ইউটিউবে ছাড়বে পরে তোমার কেন? ফাক মাই লাইফ। আচ্ছা, এগ্রিকালচার ভার্সিটি। মাই গড, এই কারা কেবি কলেজে গেছিল? আচ্ছা আগে অঙ্কের উত্তর দিক কালাইছি। একজন মাঝি 4 সেন্টিমিটার, তা 4 সেন্টিমিটার কইছে, মাঝি 4 সেন্টিমিটার আছে, তাহলে ভি সমান 4
ms inverse 1 ওকে বন্ধ করো আর বলতেছে এটা পড়তে আসি তুমি বললে হবে না এটা আপনি বলুন বেগে নৌকা চালাচ্ছেন রাস্তার গাড়ির বেগ এবি নদীর দিকে চালাইতেছে এই নদীতে স্রোতের বেগ ওকে নদীতে স্রোতের বেগের দেওয়া আছে 2 ms ইনভার্স 1 তাহলে ইউ সমান সমান 2 ms ইনভার্স 1 আর এই দুই দিয়ে এখন আর কিছু দেখার দরকার নাই মাঝি কত সময় নদী পাড়ি দিতে পারবেন কত সময় আমরা ভেক্টরের একটা সূত্র শিখছি টি সমান সমান ডি ভি সাইন থিটা সময় আর কিছু বললেই আমি এটা মেরে দিই কত সময় সর্বনিম্ন তো টি সর্বনিম্ন বইছে এইটুকু মাত্র মধ্যে তো জ্ঞান আছে নিম্ন মানে মিনিমাম টি মিনিমাম ডি এখন আমরা প্রস্থ জানি না নাকি এই আচ্ছা প্রস্থ জানি না কিন্তু বিসি দেওয়া আছে বিসি সমান 0.5 প্রস্থ মানে উপর থেকে নিচে কমন সেন্স ভাই সাইড থেকে প্রস্থ হয় না 0.5 লা তারপরে বি এর মান দেওয়া আছে 4 সাইনের মান দেওয়া আছে ভাই তুমি যখন জানো না তোমার কোনো ডিগ্রি কিছুই নাই না কোনো ডিগ্রির কোনো মান টান নাই তার মানে ডিগ্রির কোনো মান না থাকলে আমি সবসময় 90 ডিগ্রি দিয়ে দিই ভুল হইলো ক্যালকুলেটার ও মাই গড ক্যালকুলেটারে তো বাজে কে ওকে আমরা দিলাম 0.5 আর 4 সাইন 90 ডিগ্রি ভাই আজকে ঈদের দিন ওদের আমার কনসেপ্টের 12টা বাজে দিস না কত নামছে এটা 1/8 বা 0.125 তো 0.125 সেকেন্ড আমার তো মনে হয় অঙ্কটা ভুল হয়েছে দি এখন উত্তর দেখি ও মাই গড 125 আমার একটা ভুল হয়েছে এখানে আওয়ার হবে 0. না আওয়ার হবে না তো এর কিলোমিটার মিটারে নিয়ে দেবো 1 কিলোমিটার সমান 1000 কি এখন আমাদের হয়েছে 1000 দিয়ে গুণ তাহলে 1 2 3 সেকেন্ড এখন হয়েছে অঙ্ক তা আমার মতো ভুল করা যাব না কিলোমিটারে মিটারে নিতে হবে 2 মিনিট 5 সেকেন্ড কইলাম ভাই আমার এটা মানে মিনিট মিনিমাম না তো 2 মিনিট 5 সেকেন্ড তো আগেই বলছি আমার মাথা ব্যথা করতেছে তো আমি এটা সেকেন্ড থেকে মিনিটে নিতে ক্যালকুলেটার ইউজ করলাম না তো গ নাম্বার গেল সোজা একদম ইল্লা অঙ্কের মধ্যে কোনো প্রথম কথা হলো ইল্লা অঙ্কের লজিক খুলবা যায় না আপনার মাথা নষ্ট হয়ে যাবো তো তথ্যগুলো লিখবেন যেমন আমার তথ্য দেওয়া ছিল নৌকার বেগ 4 আদি বেগ নদীর বেগ 2 আর টি সূত্র আমরা এটা জানি আর টি মিনিমাম সূত্র পাওয়া দিই আর অঙ্কটা আমাদের বড় করার জন্য চ্যানেল আগে সাবস্ক্রাইব করুন।